লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রুগ সুখ দুঃখ তাপ বৈশ্চ শান্তি প্রদাকরম নম নম যদা যদাই যমৈষ্য গ্লানি ববর্তিবারতম ঐব্য কামনঙ্গে ধর্মৈষ্য তদত্তনঙ্গে সৃজনামম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরীয়সী মাতা উষা রানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হৃদন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। ওম নম নারায়ণ নম গোবিন্দায় নম বাসুদেবায় নম। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী কৃপা করি দয়া করো তুমি। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। কুলদানন্দ তৃতীয় খণ্ড কি জয়। কুলদানন্দ শুল ব্রেতায় খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এত বড় একজন মহাপুরুষের কাছ থেকে তিনি কেবল একটি ব্রেতা নিরাময় করতে আসেননি, তার কাছ থেকে তাকে অনেক মূল্যবান আধ্যাত্মিক সম্পদ পেতে হবে। সেই জন্য কুলদানন্দ বাবাকে বললেন, ব্রেতা সারাবার জন্য আমি এখানে আসিনি। বারাদি আশ্রমে তখন একটা হাসপাতালের রূপ নিত্যম, কেননা বেশিরভাগে দর্শনার্থী বাবার কাছে আসতেন কোনো না কোনো দেহের রোগ সরাতে। কিন্তু কুলদানন্দ কথায় বাবা চমৎকৃত হইলেন। কুলদানন্দ বললেন, আমি এসেছি শুধু আপনাকে দর্শন করতে। আমি দুদিন আগে স্বপ্নে আপনাকে ঠিক এমনটি দেখেছিলাম। কুলদানন্দ মনে সাত্ত্বিক ভাব ছিল, মাঝে মাঝে রজভাব তাকে দাপিত করে। তিনি সেই রজভাবকে কি করে প্রশমিত করতে পারেন সেই উদ্দেশ্যের জন্য এসেছেন। তার মনের সাত্ত্বিক ভাব তাকে ব্রহ্মচারী বাবার থেকে কিছু চাওয়া থেকে বিরত করেছে। বাবার এক স্পর্শে তার 16 রোগ চিরতরে নিরাময় হতে পারে জেনেও তিনি তা করতে রাজি হননি। বাবা বুঝতে পারেন যে কুলদানন্দ তার মনের সাত্ত্বিক ভাবের দ্বারা রজভাবকে দমিয়ে রাখতে সক্ষম। সে এসেছে কেবল দর্শনের জন্য। কুলদানন্দ গোসাইজির কাছে পূর্ণ ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারীর দেবদেহের পরিচয় পেয়ে ভেবেছেন যে দেহে সব দেব দেবী বাস করেন। সেই দেহের দর্শনেই তো সব দেবদেবীর দর্শন হয়ে যায়। তবেই তো কর্মক্ষয়, তবেই তো ব্রহ্ম দর্শন। তবে মুখে কিছু চাইতে যাব কেন? কুলদানন্দর মতো কজন ভক্ত এইরকম ভাবতে পারেন? ব্রহ্ম দর্শনের পরে আর কি কারো কিছু চাওয়ার থাকতে পারে? কিন্তু এরূপ মনের নিয়ন্ত্রণ একমাত্র তারাই করতে পারেন যাদের মনে সাত্ত্বিক ভাবের প্রবলতা বেশি। কুলদানন্দ পেরেছিলেন, কিন্তু সব ভক্ত পারবে না। তাদের মনের রজতমগুণের প্রভাবে তারা সংসারের যাবতীয় সমস্যার সমাধান করে ফেলতে চাইবে এক দর্শনে। এক সাত্ত্বিক দর্শনে যে রজ ও তমগুণ প্রভাবিত, সব সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যেতে পারে, সে কথা ভক্তের মনে উদয়ী হয় না। কুলদানন্দ তার সাত্ত্বিক গুণের প্রভাবে জীবনের এই সত্যকে বুঝতে সমর্থন হয়েছিলেন। কুলদানন্দ যখন বাবাকে বললেন তিনি একটি স্বপ্নে বাবাকে দেখেছেন, তখন বাবা তার কাছে সেই প্রশ্নের কথা জানতে ইচ্ছা প্রকাশ করেন। কুলদানন্দ বললেন, স্বপ্নে দেখলাম গোসাইজি হঠাৎ আমাকে ডেকে বললেন, আর সময় নেই, চলো এখনই বেরিয়ে পড়ি। গোসাইজির পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। তারাকান্ত দাঁড়াও সেখানে এসে উপস্থিত হলেন। দাদাও সেখানে উপস্থিত হলেন। তারপর আমাদের পথ চলা শুরু হলো। সকলের আগে আপনি, আপনার পিছনে গোসাইজি, তারপরে তারাকান্ত দাদা, আর সকলের পিছনে আমি। চলতে চলতে বেশ কিছু দূর গিয়ে ভীষণ ঘন একটা
অরণ্য দেখতে পেলাম। দূর থেকে সেই অরণ্য দেখেই ভয় হতে লাগলো, কিন্তু যতই এগোতে লাগলাম অরণ্যের সবুজ ঘন সন্নিবিষ্ট গাছের শোভায় আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। অরণ্যের কাছাকাছি এসে দেখলাম তা শুধু বনভূমি নয়, সেখানে রয়েছে প্রকাণ্ড একটা পাহাড়। আমরা সেই পাহাড়ে উঠতে লাগলাম। আপনি নিজের মনে পথ ধরে এগিয়ে চলেছেন। গুসাইজি তার হাতের লাঠি দিয়ে কাটা সরিয়ে পথ পরিষ্কার করতে করতে চলছেন। তারাকান্ত দাদা এ পাশে ও পাশে দেখতে দেখতে চলছেন। আমি গুসাইজির দিকে দৃষ্টি রেখে চলছি। ক্রমে আমরা বহু উচ্চ নিচ পথ বেরিয়ে সেই পথে পর্বতের শিখর দেশে একটা সমতল জায়গায় এসে পৌঁছিলাম। সেখানে গুসাইজি এক জায়গায় আমাকে নিয়ে গিয়ে 3টি আসন দেখালেন। আসনগুলি চারিদিকে বহু পুরানো বড় বড় জাপড়া গাছ। জায়গাটি ছায়ায় ঢাকা, গাঢ় অন্ধকার। আসন 3টির গৈরিক লাল রঙের পাথর দিয়ে তৈরি। আসনগুলি চতুষ্কোণ এবং পূর্বমুখে পাতা রয়েছে। আসন 3খানি 1, 2, 3 সংখ্যা দ্বারা চিহ্নিত। 3 সংখ্যা দ্বারা চিহ্নিত আসনটি আমাকে দেখিয়ে গুসাইজি বললেন, এইটে তোমার আসন। এই আসনে বসে আমাকে কিছুক্ষণ সাধনা করতে হবে। এইখানে বসো। তারপর 2 সংখ্যা দ্বারা চিহ্নিত আসনটিতে গুসাইজি বসিলেন। 1 সংখ্যা দ্বারা চিহ্নিত আসনটি শূন্য রহিল। গুসাইজির নির্দেশ মতো আমি সেই আসনে বসে কিছুক্ষণ সাধনা করলাম। পরে গুসাইজি তার আসন থেকে উঠে বললেন, আমার পিছু পিছু চলো। তখন আমরা 4 জনেই আবার পথ চলা শুরু করলাম। উঁচু নিচু কণ্টকাকীর্ণ জঙ্গলময় পথ। সেই পথ চলতে চলতে কাটায় আমার পদতল ক্ষত বিক্ষত হলো। বাবার কয়েক হসট খেলাম। বার কয়েক হসট খেলাম। 2-3 বার পড়ে গেলাম। এরপর গুসাইজি দুর্গম সংকীর্ণ গিরিপথের বিপদের কথা ইশারা করে জানিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে 3 এগোতে লাগলেন। আমায় বারবার বলতে লাগলেন, খুব সাবধানে ধীরে ধীরে আমার পিছু পিছু এসো। এইভাবে অতি কষ্ট করে অনেক দূর চলার পর শেষে এক বিশাল রাজ্যের খুব কাছে এসে পড়েছি বলে বুঝতে পারলাম। সন্নিবিষ্ট সবুজ গাছের ফাঁক দিয়ে সূর্য রশ্মির মতো সেই রাজ্যের তেজ বেরিয়ে আসতে দেখলাম। সেই তেজরশ্মি ধরে আমরা এগোতে লাগলাম। গুসাইজি একবার মুখ ফিরিয়ে আমার মুখপানে তাকিয়ে আমায় সাহস দিতে লাগিলেন। তাতে আমার মনে হলো সামনে কোনো বিপদ আছে। আমরা যে অরণ্য পথে চলেছিলাম তা থেকে সেই জ্যোতির্ময় রাজ্যে প্রবেশ করার একটি মাত্র দ্বার ছিল। তাছাড়া গোটা রাজ্যটাই বেড়ায় পরিবেষ্টিত। খুব উৎসুক হয়ে প্রবেশদ্বারের দিকে এগোতে লাগলাম। দ্বারের কাছে গিয়ে দেখি কৃষ্ণবর্ণ এক ভয়ঙ্কর লম্বা সাপ ফোনা ফস ফস করছে আমাদের দেখে। সাপটি পোনা বিস্তার করে তেজের সঙ্গে আমাদের ধ্বংস করতে এলো। প্রথমে আপনার সামনে ফোনা উঁচিয়ে দাঁড়ালো, কেননা আপনি সকলের সামনে ছিলেন।
কিন্তু আপনি তাকে গ্রাহ্য করলেন না, এগিয়ে গেলেন। সাপটি এবার ফনা নামিয়ে গুসাইজির দিকে ছুটল, কিন্তু গুসাইজিও তাকে গ্রাহ্য করলেন না, এগিয়ে গেলেন। তিনি তখন আমার পানে তাকিয়ে বয় নেই বলে আমাকে আশ্বাস দিতে লাগিলেন। আমিও ভয় পেলাম না। সাপটি তখন ফনা নামিয়ে তারাকান্ত দাদার দিকে এগিয়ে চলল। তারাকান্ত দাদার হাতে একটি লাঠি ছিল। সাপটি তার কাছে যেতে তিনি তার লাঠি দিয়ে সাপটিকে প্রহার করতে লাগলেন। সাপটি তখন তার দু পা শক্ত করে জড়িয়ে ধরল। গুসাইজি চিৎকার করে উঠলেন, ওকে মেরো না, মেরে ওকে তাড়াতে পারবে না। ওকে না মারলে ও কোনো ক্ষতি করবে না। কিন্তু তারাকান্ত দাদা বয়ে ক্রমাগত লাঠি দিয়ে সাপটিকে আঘাত করতে লাগলেন। সাপটিও তার পা দুটিকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় সামনে তাকিয়ে দেখি উলঙ্গ দীর্ঘাকৃতি গৌরবর্ণ এক জটা ব্রহ্মচারী বাবা আপনি অবলীলাক্রমে প্রবেশদ্বার দিয়ে সেই জ্যোতির্ময় রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। গুসাইজি সেই দ্বারপথের মাঝখানে দাঁড়িয়ে আমার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। তার দেহের অর্ধেকটা সেই জ্যোতির্ময় রাজ্যের মধ্যে আর বাকি অর্ধেকটা এদিকে। গুসাইজি তখন আমাকে হাত নেড়ে সংকেত করে বললেন, তুমি সাপটিকে ডিঙ্গিয়ে তার উপর দিয়ে আমার দিকে লাফ দাও। সাপটি তোমার কোনো ক্ষতি করবে না। আমি যেমনই একটা জোড় লাফ দিয়ে তার কাছে গিয়ে পড়লাম, আমি সেই ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নে আপনি যেমনটি আপনাকে দেখছি, আজ এখানে এসে আপনাকে দেখলাম সেই একই রূপ ও আকৃতিতে। কুলদানন্দের মুখ থেকে এই স্বপ্ন বৃত্তান্ত শুনে ব্রহ্মচারী বাবা বললেন, তোর ডায়েরিতে এই স্বপ্নের কথা লিখে রাখিস। ব্রহ্মচারী বাবা তাকে আরো বললেন, তোর পথ তো স্বপ্নেই তোকে দেখিয়েছে। আচ্ছা, তুই আমার সঙ্গে কথা বলছিলি না কেন? কুলদানন্দ তখন বললেন, গুসাইজি আমাকে বলেছিলেন আমার ভবিষ্যতে যা যা দরকার সে সব বিষয় আপনি নিজে থেকেই ডেকে বলবেন। আমাকে নিজে থেকে কোনো কথা বলতে তিনি নিষেধ করেছিলেন। তখন ব্রহ্মচারী বাবা বললেন, তোর সব কথার উত্তর, তোর যা যা দরকার তা সব পেয়েছিস তো? কুলদানন্দ বললেন, হ্যাঁ পেয়েছি। এরপর ব্রহ্মচারী বাবা বললেন, তবে যা, স্বপ্নে যা দেখছিস তোর ডায়েরিতে লিখে রাখবি। তোর যত কিছু ব্যথা বেদনা তা সব ফারব্যের। আমি হাত বুলিয়ে দিলে এখনকার মতো সারবে বটে, কিন্তু পরে আবার হবে। কর্মফল শেষ হলে আপনা থেকেই সেরে যাবে। অসহ্য বোধ হলে বেলগাছ তলায় তাজা মাটিটি লেপে দিস, কমে যাবে। কিন্তু তাতে তোর বুক শেষ হবে না। বুক শেষ করার জন্য আবার তোকে দেহ ধারণ করে এই পৃথিবীতে আসতে হবে। এখন ভেবে দেখ কি করবি। তোকে ঠিক করতে হবে এই দেহেই ব্যথা সহ্য করে সাধনার দ্বারা মুক্তি হবে,
না এ জীবনে রোগ মুক্তি হয়ে বুক শেষ করার জন্য আবার দেহ ধারণ করে আসবি। এখান থেকে বোঝা যায় যে পারব্যের বুক পুণ্য কর্মের মাধ্যমেই ক্ষয় করতে হয়। ব্রহ্মচারী বাবার কথা শুনে কুলোদানন্দ গভীরভাবে ভাবতে লাগিলেন, রোগ মুক্তি কি জীব মুক্তি, কোনটা শ্রেয়? তার মধ্যে এখন জীব মুক্তির বাসনাই প্রবল। সাময়িক কষ্ট থেকে মুক্ত হবার জন্য জীব মুক্তির পথ থেকে বিচ্যুত হওয়া তার উচিত হবে না। কিন্তু তিনি ব্রহ্মচারী বাবাকে মুখ ফুটে কিছু বলতে পারছেন না। তিনি তো বলেই দিয়েছেন, রোগ থেকে মুক্তি চাস না জীব মুক্তি চাস। কিন্তু তার মনে এখনো একটু দ্বন্দ্ব আছে, তিনি কিছুই বলতে পারছেন না। কুলোদানন্দকে মৌন দেখে বাবা আবার জিজ্ঞাসা করলেন, কি রে, চুপ করে রইলি কেন? বল, তোর কি ইচ্ছা? এবার কুলোদানন্দ মনকে শক্ত করে দৃঢ় সংকল্প নিয়ে বললেন, রোগ মুক্তির চেয়ে জীব মুক্তি আমার বেশি কাম্য। এখন রোগ মুক্তি হয়ে বুক শেষ করার জন্য আবার জীবনে বদ্ধ হতে চাই না। সাধন ভজনে যাতে আমি চরম উন্নতি লাভ করতে পারি, রোগ যন্ত্রণা যাতে আমার সাধন পথে বিশেষ কোনো বিঘ্ন না ঘটাতে পারে, আপনি আমাকে সেই করুণা করুন, আমি রোগ মুক্তি চাই না। কুলোদানন্দের কথা শুনে বাবা খুব সন্তুষ্ট হইলেন। তার কাছে সবাই রোগ মুক্তির জন্য আসে, সেজন্য তার মনে এক খেদ জন্মে আসেছে। তিনি হচ্ছেন জীব মুক্তি প্রদানকারী ব্রহ্মপুরুষ, কিন্তু সেই অমূল্য ধন কেউ তার কাছে চায় না। কুলোদানন্দের অভিপ্রায় জেনে তাই বাবা সন্তুষ্ট হয়ে তাকে অনেক আশীর্বাদ করলেন। এরপর কিছুদিন বারাদি আশ্রমে বাবার স্নেহাচ্ছায় থেকে কুলোদানন্দ বাবার থেকে অসীম করুণা লাভ করলেন। তারপর একদিন বাবার থেকে বিদায় নিয়ে নিজ জায়গায় ফিরে গেলেন। ব্রহ্মচারী বাবা নিজের আশীর্বাদ দিয়ে তাকে গুসাইজির আশ্রয়েই পাঠিয়ে দিয়েছিলেন, কেননা গুসাইজি ছিলেন বাবার পরম স্নেহের ব্যক্তি। এরপর কুলোদানন্দ ব্রহ্মচারী রূপে আত্মপ্রকাশ করেন। ওম নমো কুলোদানন্দ ব্রহ্মচারী কথন সমাপ্ত কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হে দয়াময়, দয়ার সাগর তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারী, কৃপা করি দয়া করো তুমি, অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই কুলোদানন্দের অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। হে ভক্তবৃন্দ, আপনাদের কাছে এই নিবেদন করছি, বাবা লোকনাথের এসব গ্রন্থ পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে, একবার এই চ্যানেলে জয় বাবা লোকনাথে লিখে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে তাড়াতাড়ি বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি।